অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো দলের ট্রেনিং দেখলে অনেক সময় হিসেব মিলতে চাইবে না আপনার। ওরা খেলতে এসেছে ক্রিকেট, কিন্তু সিরিজ শুরুর আগের দিন অনেকটা সময় ধরে সেটা বাদ দিয়ে কখনো বেসবল, কখনো টেনিস, আবার কখনো ফুটবল নিয়ে দৌড়ঝাঁপ। ফিটনেস ট্রেনিং এর ক্ষেত্রে কমন ব্যাপার, তবে স্কিলেও তো শান দেয়া চাই। আসলে ক্রিকেটের বাইরে এই দৌড়ঝাঁপ দিয়েই ওরা বাংলাদেশের তীব্র গরম আর অন্যান্য কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেয়ার চেষ্টা করছে। কারণ ওদিকে প্রতিপক্ষ খেলবে ঘরের মাঠে, তাদের বিপক্ষে নামার আগেই কিউইদের যে বিট করতে হবে বাংলাদেশের অচেনা আলো হাওয়া। আমরা বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে খেলছি না। এই দলের অনেকের এখানে খেলার অভিজ্ঞতা নেই। তাছাড়া ঘরের মাঠে বাংলাদেশ সবসময় ভালো দল। কদিন আগেই তারা পাকিস্তানের বিপক্ষে ভালো করেছে, তাই বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। আইপিএল আর পিএসএল এর ব্যস্ততায় সেকেন্ড লেয়ারের টিম নিয়ে ঢাকায় নেমেছে ব্ল্যাক ক্যাপ। তবে বরাবরই ওরা হাইলি প্রফেশনাল। সেই পাকিস্তান সিরিজ থেকেই নজর রাখছে টাইগারদের ওপর। তাছাড়া বাংলাদেশের উইকেটগুলো ঠিক কেমন আচরণ করছে ইদানিং সেটা বোঝারও চেষ্টা করছে। তবে বিপদ বেঁধেছে বিসিবির নতুন সিদ্ধান্তে। ম্যাচ টাইম চলে এসেছে দিনের আলোয়। এটা তো আবার নিউ সিনারিও। আমরা মাসখানেক আগের সিরিজটা থেকে তথ্য নিয়েছি। সেখানে উইকেটের মান ভালো ছিল, তবে একে তো কন্ডিশন আমাদের চেয়ে আলাদা, তার উপর দিনের আলোতে খেলা, সেটা সাথেও নিতে হবে মানিয়ে। সব মিলিয়ে বাংলাদেশকে আপার হ্যান্ডে রেখেই সিরিজটা খেলতে নামছেন কিউই ক্যাপ্টেন। দলের ওপর থেকে প্রেসার রিলিজের সহজ কৌশল। তবে ব্ল্যাক ক্যাপরা মিথ্যে বলছে না। বাংলাদেশের মাটিতে ওদের ইতিহাস খুব একটা সুখকর নয়। যদিও শেষ 5 দেখায় 4বারই জিতেছে নিউজিল্যান্ড। অবশ্য সব হিসেব নিকেশই পাল্টে দিতে পারে টাইগারদের পেস ব্যাটারি, সেটা মাথায় আছে টম লাথামেরও। দেখুন, বাংলাদেশ সবসময় কোয়ালিটি সাইড, বিশেষ করে তাদের পেস অ্যাটাক দুর্দান্ত। বাকি সবকিছুর সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি আমাদের সেই চ্যালেঞ্জ জিততে হবে। নতুনদের অভিজ্ঞতা অর্জনও নিউজিল্যান্ডের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক। মিরপুরের সবুজ রঙের উইকেট দেখেই অনুমান করা যায় পেসারদের ওপরই এবার বাড়তি ভরসা করতে চায় টিম ম্যানেজমেন্ট। কিন্তু লক্ষ্য যেহেতু ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি, সেখানে ব্যাটাররা কতটা লম্বা ইনিংস খেলতে পারেন লাথামদের বিপক্ষে, সেদিকেও নিশ্চয়ই নজর রাখবেন টাইগার নির্বাচকরা। খালিদ জামিল, ৭১।